হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা সারা আগস্ট মাস জুড়ে পোষণ অ্যাপে কী কী কাজ করবেন এবং কেন্দ্রে কী কী কাজ করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে দেখুন, আগস্ট মাস হচ্ছে 31 দিনে। তাহলে 31 দিনে আগস্ট মাস, সেখানে আপনার ছুটি আছে, সরকারি ছুটি আছে একটাই, 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। সেটা অবশ্যই কেন্দ্রে পালন করতে হয়, সেটা হচ্ছে সরকারি ছুটি, কিন্তু কেন্দ্রে পালন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রবিবার আছে 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ। তাহলে দেখুন, 31শে মাস 5টা রবিবার এবং একটা ছুটি। তাহলে মোট 6 দিন ছুটি থাকছে। তাহলে 31 থেকে 6 চলে গেলে থাকে 25 দিন। তাহলে কেন্দ্র চলবে আগস্টে 25 দিন। 5টা রবিবার এবং একটি স্বাধীনতা দিবসের ছুটি, এইগুলো 6টা, মোট 6টা বাদ দিলে 25 দিন কেন্দ্র চলবে। তাহলে মোটামুটি আগস্ট মাসে কেন্দ্র চলছে ফিডিং ক্লাবে 25 দিন এবং ছুটি থাকছে 6 দিন, রবিবার ছাড়া একটা 15ই আগস্ট ছুটি। আর তারপরে হচ্ছে আপনার ভিএইচএসএনডি। দেখুন, ভিএইচএসএনডি আউটরিচ ক্যাম্প হয় পরে, কিন্তু যেগুলো ভিএইচএসএনডি যেগুলো সাব সেন্টার লেভেল হয়, সেগুলো ইংরাজি মাসের প্রথম বুধবার হয়। সেগুলো যার যার কেন্দ্রে যখন হয়, যার যার পরে সেখানে সাব সেন্টারে যেতে হয়। তাহলে আমার এখানে দেখুন, আমার আউটরিচ ক্যাম্প, যেহেতু আমার সাব সেন্টার অনুযায়ী ক্যাম্প হয়, কিন্তু একটা প্রাইমারি, একটা এসএসকে স্কুলে হয়, সেখানে আমার প্রতি ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার। তাহলে ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার, তৃতীয় বৃহস্পতিবার, এইভাবে আউটরিচ ক্যাম্পগুলো হয় এবং সাব সেন্টার লেভেল অনুযায়ী বুধবার করে হয়। সুতরাং আপনাদের যেদিন হবে আপনারা সেদিন করবেন। আমার হচ্ছে ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার 6 তারিখ। আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেই দিন ভিএইচএসএনডি করবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা ইভেন্টসে গিয়ে ভিএইচএসএনডিতে তুলে দেবেন। তারপর ইসিসিই ডে প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার, প্রত্যেকেরই একই দপ্তর থেকে নির্দেশ অনুযায়ী। দেখুন, 17 তারিখ ইংরাজি মাসের এই 3য় সোমবার হচ্ছে প্রথম সোমবার 3 তারিখ, দ্বিতীয় 10 তারিখ এবং তৃতীয় হচ্ছে 17 তারিখ। এই 17 তারিখ হচ্ছে ইসিসিই ডে। তাহলে ইসিসিই ডেও যেদিন আপনি পালন করবেন, সেদিন সঙ্গে সঙ্গে আপনি পোষণ অ্যাপের ইভেন্টসে গিয়ে, আপনি মোর অপশান থেকে ইভেন্টসে যাবেন, ইভেন্টসে গিয়ে আপনি সিবিইতে চলে যাবেন, গিয়ে সিবিইতে ওখানে গেটিং রেডি ফর প্রি স্কুল যেটা আছে, সেটা আপনি সঙ্গে সঙ্গে সাবমিট করে দেবেন। তারপর হচ্ছে প্রতি ইংরেজি মাসের 4র্থ শুক্রবার পালন করা হয় সুপুষ্টি দিবস। তাহলে সুপুষ্টি দিবস দেখুন, 7 তারিখ প্রথম শুক্রবার, 14 তারিখ দ্বিতীয় শুক্রবার, তৃতীয় শুক্রবার 21 তারিখ এবং 28 তারিখ হচ্ছে 4র্থ শুক্রবার। তাহলে 28 তারিখ হচ্ছে সুপুষ্টি দিবস। প্রত্যেকে যে যার কেন্দ্রে পালন করবেন এবং পোষণ অ্যাপে তুলে দেবেন। কেন্দ্রে পালন করার পর আপনারা পোষণ অ্যাপে সিবিইতে গিয়ে তুলে দেবেন। সুপুষ্টি দিবস দেখবেন ওখানে সুপোষণ দিবস লেখা আছে, সেখানে আপনি সেই অপশানে গিয়ে তুলে দেবেন। নাহলে পরে কিন্তু সমস্যা, যখনকার কাজ তখনই করে দিলে পরে কিন্তু আর কোনো সমস্যায় পড়বেন না। তারপরে তাহলে দেখা গেল যে আগস্ট মাসে 31 দিনের মাস, তার মধ্যে 5টা রবিবার এবং একটা স্বাধীনতা দিবসের ছুটির জন্য ছুটি থাকছে। সুতরাং 6 দিন কেন্দ্র বন্ধ থাকছে। তাহলে কেন্দ্র চলছে 25 দিন। তাহলে কেন্দ্র চলছে 25 দিন, 31-এর মধ্যে 6টা ছুটি চলে গেলে থাকে 25 দিন। 25 দিন কেন্দ্র চলছে ভিএসএসএনডি। যাদের বুধবার হবে প্রথম বুধবার, দ্বিতীয় বুধবার বা প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার, তৃতীয় বৃহস্পতিবার, যার যেমন হয় সেদিনই তারা পালন করবেন এবং তুলে দেবেন। অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে পোষণ অ্যাপে গিয়ে তুলে দেবেন। ইসিসি ডেও প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার হয়, সোমবার পালন করার পর তুলে দেবেন এবং 28 তারিখে সুপোষণ বা সুপুষ্টি দিবস, সেটাও আপনারা তুলে দেবেন। সিবিইতে গিয়ে কাজ ফেলে রাখবেন না। এছাড়া আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আগস্ট মাসে বেস্ট ফিডিং সপ্তাহ পালন। তাহলে এখানে মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করতে হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব কেন্দ্রে আপনারা পালন করবেন মাতৃদুগ্ধ পান সপ্তাহ এবং অঙ্গনারী কেন্দ্রে মিটিং করবেন মায়েদের নিয়ে, বিশেষ করে আপনারা গর্ভবতী প্রসূতি মা যারা শিশুদের স্তন্যপান করান বা করাবেন, সেই মায়েদের নিয়ে
আপনারা মিটিংটা করবেন এবং তাদের কাছে মাতৃদুগ্ধ বিষয়ের উপর প্রশ্ন জানতে চাইবেন, মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন এবং প্রশ্ন উত্তর ভিত্তিক যে আলোচনাগুলো করবেন আপনি সেগুলো করার পরে আপনি প্রশ্ন করবেন এবং তাদের সঙ্গে উত্তরও নিয়ে আলোচনা করবেন এবং তাদের কাছে উত্তর জানতে চাইবেন। তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা জানে বা কতটা শিখেছেন। এই মাতৃদুগ্ধ বিষয়ের উপর যে প্রচলিত ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, গ্রাম অঞ্চলে বিশেষ করে সেই ভুল ধারণাগুলো নিয়ে কিন্তু অনেকে পড়ে থাকেন এবং যার ফলে শিশু এবং মায়ের মধ্যে কিন্তু এই মাতৃদুগ্ধ না খাওয়ানো নিয়ে অনেক সমস্যা হয়। আপনারা তাহলে এটা নিয়েও আলোচনা করবেন। সেই ভুল ধারণাগুলো ভাঙাতে হবে, সেই ভুল ধারণা দূর করার চেষ্টা করতে হবে, বিশেষ করে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের নিয়ে। তাছাড়া আপনারা কিশোরী মেয়েদের নিয়ে আশা দিদি, অঙ্গনারী দিদি, এএনএম এবং গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরী মেয়েদের নিয়ে আপনারা উপস্থিত থেকে মিটিং করবেন। আপনাদের কেন্দ্রে যে 12 কাউন্ট বই আছে আপনাদের কেন্দ্রে দেওয়া আছে, সেই 12 কাউন্ট বইয়ে দেখবেন মাতৃদুগ্ধ বিষয়ের উপর সমস্ত আছে, সেই সব নিয়ে আলোচনা করবেন। কিশোরী মেয়েদের অবশ্যই রাখবেন, কারণ তারা আগামী দিনের মা, তারা আগামী দিনের ভবিষ্যতের মা, সেই জন্য তাদেরকে নিয়েও আলোচনা করবেন। এইভাবে আপনারা আগস্ট মাসে পুরো সারা সপ্তাহ, যে 1 থেকে 7 তারিখ মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনের যে নির্দেশ সেটা পালন করবেন। আর প্রতিদিন সেন্টার ওপেন করবেন, প্রতিদিন ইসিসি লার্নিং করবেন এবং আপনি মর্নিং স্ন্যাক্স, অ্যাটেন্ডেন্স এবং HCM এগুলো যেন মিল থাকে। আপনি যাকেই অ্যাটেন্ডেন্স করবেন তাকেই মর্নিং স্ন্যাক্স দেবেন এবং তাকেই HCM দেবেন। দেখা গেল আপনি মর্নিং স্ন্যাক্স দিলেন অথচ আপনি তাকে HCM এর সঙ্গে মিলল না, HCM এর সঙ্গে মিলল না। আবার আপনি দেখলেন তার অ্যাটেন্ডেন্স করলেন না অথচ তাকে আপনি মর্নিং স্ন্যাক্স দিয়েছেন এবং HCM দিয়েছেন। এরকম যেন না হয়, এগুলো হলে কিন্তু সমস্যা। তাছাড়াও যখনই গর্ভবতী বা প্রসূতি মায়ের নাম তুলবেন গর্ভবতী মায়ের নাম তুলবেন বা কোনো নতুন বাচ্চা, মা, শিশু যারই নাম তুলবেন সঙ্গে সঙ্গে কিন্তু তার আভা আইডি আপনারা করে নেবেন। এবং 3 থেকে 6 বছরের শিশুর যদি কোনো নতুন শিশুর নাম তোলেন আভা আইডির সঙ্গে সঙ্গে তার আপার আইডিটিও করে নেবেন। আভা আইডি, আপার আইডি অবশ্যই করবেন তার সঙ্গে আপনারা নাম তোলার সঙ্গে সঙ্গে। তাহলে আগস্ট মাসে আপনারা কী কী কাজ করবেন? VHSNT পালন করবেন এবং অ্যাপে তুলবেন, পোষণ অ্যাপে তুলবেন। আপনারা ECCE পালন করবেন এবং আপনারা পোষণ অ্যাপে CBEতে গিয়ে আপনারা তুলে দেবেন এবং সুপুষ্টি দিবসও আপনারা পোষণ অ্যাপে CBEতে গিয়ে তুলে দেবেন। তাছাড়া মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করবেন সারা 1 সপ্তাহ। আর পোষণ অ্যাপের বাকি কাজ যেগুলো প্রতিদিন ডেলি ট্র্যাকিংয়ে করা হয় সেগুলো আপনারা করবেন এবং ওজনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 15 তারিখের মধ্যে 100% ওজন তুলে দেওয়ার। কারণ ওজন আপনাকে করতেই যখন হবে প্রতি মাসে, তখন আপনি তার হাইট ওয়েটটা তুলে দেবেন। এবং হোম ভিজিটের ক্ষেত্রে আপনারা প্রতিদিন হোম ভিজিটের কাজ করবেন। এমনকি আপনার লাস্ট দিনে 31 তারিখ রাত 10টা পর্যন্ত আপনি অ্যাপের কাজ যদি কিছু বাকি থাকে আপনাকে করতে হবে, শেষ দিন পর্যন্ত আপনাকে হোম ভিজিট করতেই হবে। তাহলে এইভাবে আপনারা সারা আগস্ট মাস জুড়ে আপনারা কেন্দ্রের কাজ করবেন এবং অ্যাপের কাজ করবেন। তাহলে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ECC এবং সুপুষ্টি দিবসের ক্ষেত্রে দপ্তর থেকে থিম এলে তখনই আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেব। ধন্যবাদ। শুভরাত্রি।